নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের একটা রেসিপিটি বানানোর জন্য কুমড়ো শাকের পাতাগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কুমড়ো শাকের ডাঁটা নিয়েছি, পটল নিয়েছি, গাজর নিয়েছি, বেগুন নিয়েছি, থোড় নিয়েছি এবং মূলো নিয়েছি। রান্নার শুরুতেই কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে বেগুনের টুকরোগুলো দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে। বেগুন একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটু নুন মিশিয়ে দেব। বেগুন হালকা ভাজা হয়ে এলে আমি বেগুনগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। বেগুন ভাজা তুলে নেওয়ার পর আমি একই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন ও একটা শুকনো লঙ্কা দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি ওই তেলের মধ্যেই একটু কাঁচা মুগ ডাল দিয়ে কিছুটা সময় ভেজে নেব। মুগ ডালটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মুগ ডাল একটু ভাজা হয়ে এলে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে মুগ ডালের, সেই সময় আমি এর মধ্যে একটু হিং দিয়ে দেব। এরপর আমি কড়াইয়ে তেলের মধ্যে সমস্ত সবজি দিয়ে একটু সময় রান্না করে নেব। সবজিগুলো দিয়ে কিছুটা সময় রান্না করে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে কুমড়োর ডাঁটাগুলো দিয়ে আর একটু সময় রান্নাটা করব। কিছুটা সময় রান্নাটা করে নেওয়ার পর আমি এর মধ্যে এক এক করে মশলা দেব। প্রথমে দিলাম নুন, এবার দেব হলুদ গুঁড়ো, এরপর দেব লঙ্কা গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আমি একটা খুন্তির সাহায্যে সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি সবজি ও ডাঁটাগুলো একটা ঢাকার সাহায্যে একটু সেদ্ধ হতে দেব। কিছুটা সময় পর ঢাকাটা সরিয়ে নিয়ে এর মধ্যে আমি কুমড়োর শাকটা দিয়ে দেব। কুমড়োর শাকটা দেওয়ার পর আমি আবারও তরকারিটা ঢাকা দিয়ে রাখব। ঢাকাটা দিয়ে রাখলে কুমড়োর শাকটা নরম হয়ে যাবে। মিনিট 2-3 পর ঢাকাটা সরিয়ে আমি কুমড়োর শাকের সাথে তরকারিটা খুব ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি গ্যাসের ফ্লেমকে লো করে কিছুটা সময় রান্নাটা হতে দেব। কিছুটা সময় পর আমি দেখব আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। গাজর, মূলো, পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও সবজিটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। নিরামিষ দিনে এরকম একটা তরকারি কিন্তু ভালোই লাগে। রান্নার শেষের দিকে আমি এই তরকারিটার মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। চিনি মেশানোর পর আরও কিছুটা সময় গ্যাসের ফ্লেমকে লো করে আমি রান্নাটা হতে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার কুমড়ো শাকের তরকারি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে।